দর্শক, এক বছরের বেশি সময় ধরে ওয়ানডে ক্রিকেটে ব্যর্থতা চলছে বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে ব্যর্থতার চূড়ান্ত রূপ দিয়েছে ব্যাটাররা। দেশে ফিরেছে হোয়াইট হাউসের লজ্জা নিয়ে। সেই ব্যর্থতা থেকে বের হওয়ার লক্ষ্য এবার টাইগারদের সামনে। ঘরে মাঠে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ শনিবার 17 অক্টোবর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। দর্শক, ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। খেলা দেখা যাবে টি স্পোর্ট এবং অনলাইনে ট্যাপমেন্ট অ্যাপে। ক্রিকেটের 3 ফরম্যাটের মধ্যে ওয়ানডে ফরম্যাটটাই প্রিয় ছিল বাংলাদেশের। অন্য 2 ফরম্যাটে যেমন তেমন হলে ওয়ানডেতে যে কোনো দলের জন্য কঠিন প্রতিপক্ষ ছিল টিম টাইগার্স। কিন্তু সেসব যেন গত হয়েছে। ওয়ানডে ক্রিকেটে এখন জিততেই ভুলে গেছে বাংলাদেশ। সর্বশেষ 4টি ওয়ানডে সিরিজের সবগুলোতে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচে ব্যর্থতার চূড়ান্ত রূপ দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। দর্শক, শেষ 2 ম্যাচে নির্ধারিত 50 ওভার খেলতে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচে মোটে একজন ব্যাটার 2 অঙ্কের ঘর ছুঁতে পেরেছিলেন। সেই ব্যর্থতা থেকে বের হয়ে আসার লক্ষ্য বাংলাদেশের সামনে। দর্শক, বিশেষ করে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য এই সিরিজ জয়ের বিকল্প নেই মেহেদী হাসান মিরাজের দলের সামনে। মুখোমুখি পরিসংখ্যানে খুব বেশি পার্থক্য নেই দুই দলের মাঝে। এখন পর্যন্ত ওয়ানডেতে 47টি ম্যাচে মাঠে নেমেছে এই দুই দল। দর্শক, এর মধ্যে বাংলাদেশ জিতেছে 21টি ম্যাচে, বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের জয় 24টি ম্যাচে। আর 2টি ম্যাচ ড্র হয়েছে। টানা ব্যর্থতার মধ্যে থেকে বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানো মোটেই সহজ হওয়ার কথা নয় দর্শক, কারণ গত কয়েক ম্যাচে ব্যাটিং এর সঙ্গে মানসিক দুর্বলতা দেখা গেছে ব্যাটারদের মধ্যে। তবে খেলাটা মিরপুরে বলেই হয়তো ঘুরে দাঁড়ানো সম্ভব বাংলাদেশের জন্য। পরিসংখ্যান বলছে সর্বশেষ 5 বছরে মিরপুরে 6টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ, সেখানে শতভাগ জয় টাইগারদের। সর্বশেষ 2022 সালে 3 ম্যাচে ওয়ানডে সিরিজে ভারতকে 2-1 ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। তবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চাইলে ব্যাটারদের ছন্দে ফেরা ছাড়া কোনো উপায় নেই, কারণ বছর 2-1 হলো নিয়মিত ভালো করে যাচ্ছে বলাররা। প্রায় প্রতিটি ম্যাচে প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখছে তারা, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারছেন না ব্যাটাররা। বিশেষ করে মিডল অর্ডার ব্যাটারদের রানে ফিরতে হবে, দায়িত্ব নিতে হবে তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজদের। দর্শক, এদিকে এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আবারও 50 ওভারে ম্যাচে ফিরবেন শুভম সরকার। সবকিছু ঠিক থাকলে আজ শনিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তাকে দেখা যেতে পারে। দারুণ ছন্দে থাকে সাইফ হাসানের সঙ্গে ওপেনিং করতে। দর্শক, এ দুজন হতে পারে কোচের প্রথম পছন্দ, কারণ এই পজিশনে আস্থার প্রতিদান দিতে পারেনি তানজিদ হাসান তামিম। 3 নম্বরে যথারীতি অভিজ্ঞতার নামের ভারে টিকে যাবেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কত্ব ছাড়া পর থেকে ঠিকমতো রান করতে পারছেন না এই ডানহাতি ব্যাটার। তাই এই সিরিজে বাড়তি চাপ নিয়ে ক্যারিবীয় বোলারদের সামলাবেন নাজমুল হোসেন শান্ত। 4 নম্বরে যথারীতি সুযোগ পেতে পারেন তরুণ তৌহিদ হৃদয়। ব্যাট হাতে আফগানিস্তানের বিপক্ষে 1 ম্যাচে অর্ধশতক করলেও বাকি 2টিতে ছিলেন ফ্ল্যাশবন্দি, তাই তার ওপরও থাকবে প্রত্যাশার চাপ। 5 নম্বরে নামতে পারেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, যদিও ব্যাট হাতে তিনি এখনো সুবিধাজনক অবস্থায় নেই। দর্শক, আফগানিস্তানের বিপক্ষে 2 ম্যাচে ছিলেন ব্যর্থ, আর একটিতে করেছিলেন অর্ধশতক। মিডল অর্ডারের 6 নম্বর পজিশনে অভিষেক হতে পারে তরুণ মহিদুল ইসলাম অঙ্কনের। অনেকটা চমক দিয়ে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি। লিস্ট এ ক্রিকেটে এখন পর্যন্ত 90 ইনিংসে করেছেন 3429 রান। দর্শক, গড় প্রায় 44.5। জাতীয় দলের হয়ে একটি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তার সঙ্গে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে আরও একটি সুযোগ পেতে পারে নুরুল হাসান সোহান। যদিও সর্বশেষ সিরিজে তেমনভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। দলের স্পিন বিভাগে থাকতে পারে অনেকটা অপরিবর্তিত দর্শক, অর্থাৎ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে দায়িত্ব সামলাতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি তানভীর ইসলাম। এছাড়া মিরপুরের উইকেট বিবেচনায় এই ম্যাচে থাকতে পারেন 2 পেসার। সেক্ষেত্রে আগের ম্যাচে একাদশে থাকা হাসান মাহমুদ ও নাহিদ রানার বদলে ফিরতে পারেন অভিজ্ঞ তাসকিন আহমেদ এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সবকিছু ঠিক থাকলে এই 11 জনকে নিয়ে আজ শনিবার দুপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামতে পারে টিম টাইগার্স।